প্রিয় শিক্ষার্থীরা, গতকাল তোমরা যেই প্রাইভেট ব্যাচে পরীক্ষা দিয়েছিল সেই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর আমি এখন বলে দেব। তো তোমরা যে পরীক্ষাটা দিয়েছিল সেখানে 15 মার্কের প্রশ্ন ছিল, একটা সৃজনশীল প্রশ্ন, 5টা বহু নির্বাচনী প্রশ্ন। তো এখানে তো জায়গা নাই, তো আমি মুখে বলে দিচ্ছি যেহেতু তোমাদের কাছে প্রশ্ন আছে। আর আমি একটু পর এই পুরো সৃজনশীল প্রশ্নটা সম্পূর্ণ উত্তর করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে মিলাবে এবং দেখবে কে কত পেয়েছো, 15 মধ্যে কে কত পেয়েছো। আর যারা এখন পর্যন্ত প্রাইভেট ব্যাচে ভর্তি হও নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিয়ে ভর্তি হয়ে যেতে পারে, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমি বহু নির্বাচনী 5টি প্রশ্ন একটু পড়ে শোনাই। এক দাগে ছিল যে ওয়েবসাইটের একক ঠিকানা কি, উত্তর হবে খ ইউআরএল। দুয়ে ছিল টাইটেল ট্যাগ কোথায় প্রদর্শিত হয়, এখানে 4টা অপশন দেওয়া আছে যে হেড ট্যাগের মধ্যে, বডি ট্যাগের মধ্যে, না এইচটিএমএল ট্যাগের মধ্যে, নাকি ক খ। তোমরা সবাই জানো যে টাইটেল ট্যাগটা হচ্ছে হেড ট্যাগের মধ্যে আমরা ব্যবহার করি। ওই যে যখন এইচটিএমএল লেখো না, তখন এই বডি থেকে মানে এইচটিএমএল থেকে বডি পর্যন্ত যখন আসো তখন আমরা টাইটেলটা কোথায় লিখি, হেড এর মধ্যে কিন্তু। তো সঠিক উত্তর হবে ক হেড ট্যাগের মধ্যে। আচ্ছা, 3-এ ছিল যে এইচটিএমএল এর উদ্ভাবক হলেন কে, এটা সবাই জানো যে টিম বার্নার্স লি। এখানে আরো 3টা অপশন দেওয়া ছিল, তো সঠিক উত্তর হচ্ছে ক টিম বার্নার্স লি। এইচটিএমএল এর মৌলিক ট্যাগ কয়টি? এইচটিএমএল এর মৌলিক ট্যাগ মানে যে কোনো এইচটিএমএল লিখতে হলে তোমার যেই ট্যাগ গুলো লিখতে হয় তাকে বলা হয় মৌলিক ট্যাগ। তো এইচটিএমএল এর মৌলিক ট্যাগ হচ্ছে 4টি। কি কি বলতো? এইচটিএমএল, হেড, টাইটেল, বডি, এটাকে বলা হয় এইচটিএমএল এর মৌলিক ট্যাগ। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ 4টি। 5-এ আছে যে RGB এত এত দ্বারা কোন রং নির্দেশ করে, মানে 255, 255, 255 এটা দ্বারা কোন রঙের কালারটা বোঝায় আর কি। তো তোমরা তোমাদের বইতে কিন্তু এরকম 4-5টা কালারের কোড দেওয়া আছে। তো 255 অর্থাৎ 255, 255, 255 এটি হচ্ছে সাদা। তো সঠিক উত্তর হচ্ছে গ। এই হচ্ছিল বহু নির্বাচনী 5টি প্রশ্ন, আমি উত্তর বলে দিলাম। এখন আমি সৃজনশীল প্রশ্নটি তোমাদেরকে বুঝাই দিব। আর যেটি বলছিলাম যে যারা এখন পর্যন্ত প্রাইভেট ব্যাচে ভর্তি হনো তারা আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করে ভর্তি হয়ে যাও। আর যারা পরীক্ষা দিয়েছো প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে, তারা এভাবে কন্টিনিউ প্র্যাকটিসের উপর থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, তোমরা এবার আমার সাথে মিলাও। তো এখানে ক তে বলছে যে হোস্টিং কি, ওই তোমাদের আমি যে পিডিএফটা দিয়েছিলাম 4র্থ অধ্যায়ের, যারা ভর্তি হয়েছে তারা পেয়ে গেছে অলরেডি, ওইখানে কিন্তু দেওয়া আছে উত্তর। আচ্ছা, খতে বলছে এইচটিএমএল একটি কেস সেনসিটিভ ভাষা নয়, ব্যাখ্যা করে, এটিও আছে। তারপর আমি একটু বলি, মানে তোমরা যখন পঞ্চম অধ্যায় শিখবা, যেমন এই সপ্তাহে আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় শিখাবো, এই সপ্তাহ পুরো পঞ্চম অধ্যায় প্র্যাকটিস করায় আগামী শনিবার আবার পঞ্চম অধ্যায়ের উপরে এভাবে পরীক্ষা নিব। তো পঞ্চম অধ্যায়ে যখন আমরা প্রোগ্রামিং লিখি এটা কিন্তু কেস সেনসিটিভ ভাষা, আর এইচটিএমএল কিন্তু নয়। কারণ এইচটিএমএল এ যদি কোনো কারণে তোমার বড় হাতের জায়গায় ছোট হাতের হয়, ছোট হাতের জায়গায় বড় হাতের হয়, তাহলে ভুল হয় না, মানে আউটপুট পাওয়া যায়। আর পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষায় ওই ভুলটা হইলে কিন্তু তুমি আউটপুট পাবে না। এই জন্য পঞ্চম অধ্যায়ের যে প্রোগ্রামিং ভাষা সেটা কিন্তু সেনসিটিভ ভাষা, আর এইচটিএমএল কিন্তু সেনসিটিভ নয়। জাস্ট এই কথাটাই উল্লেখ করতে হবে সুন্দর করে। তো আমি উত্তর করে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, ওকে? আচ্ছা, গতে বলছে উদ্দীপকের পেজটি তৈরিতে কি কি বিশেষ ট্যাগ ও অ্যান্টিবিউট ব্যবহৃত হয়েছে বর্ণনা করো। মানে এইটার এই পেজটা তৈরি করতে হলে এখানে এরকম দেওয়া ছিল আর কি, এরকম টেবিলের মতো দেওয়া ছিল। এটা কিন্তু আসলে টেবিল, এটা জাস্ট ছকের মধ্যে আছে। তো যাই হোক, তো বলছে উদ্দীপকের পেজ তৈরি, এই পেজটা তৈরি করতে হলে কি কি বিশেষ ট্যাগ, তোমাকে সব ট্যাগের বর্ণনা করতে বলে নাই, কিছু কিছু বিশেষ ট্যাগ এখানে ব্যবহৃত হয়েছে সেটা আলোচনা করতে বলছে। এবং অ্যান্টিবিউট, কি কি অ্যান্টিবিউট ব্যবহৃত হয়েছে মনে রাখবা। এই ট্যাগ আর অ্যান্টিবিউট কিন্তু এক জিনিস না। কেন? ট্যাগ হচ্ছে ধরো, যেমন এখানে বিশেষ ট্যাগ হচ্ছে OL, মানে তারপরে হচ্ছে UL, LI, এগুলো হলো বিশেষ ট্যাগ। আর অ্যান্টিবিউট হলো কি, যেমন আমরা এই OL এর মধ্যে টাইপ লিখি না, টাইপ লিখি, বা ওই যে TH এর মধ্যে আমরা রো স্পেন লিখি, কল স্পেন লিখি। তো রো স্পেন, টাইপ, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। অর্থাৎ এটা কোনো ট্যাগ না, এটা কখনো শুরু হয় না, শেষ হয় না, আমরা ট্যাগের মধ্যে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করি। তো যেই জিনিসগুলো ট্যাগের মধ্যে প্রয়োজন অনুযায়ী বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। তা তোমরা আশা করি বুঝে গেছো যে মানে কোন কোন জিনিসগুলো সাধারণত অ্যাট্রিবিউট হয়। ওই যে বললাম রো স্পেন, তারপর হচ্ছে কল স্পেন, টাইপ ইত্যাদি। তো আমি এই প্রশ্নটাও উত্তর করে সুন্দর করে লিখে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। এবার আমি ঘ নাম্বারটা উত্তর করে দিচ্ছি বোর্ডে। দেখো, ঘতে বলছে উদ্দীপকের ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখো। তো আমি এটার এখন সম্পূর্ণ উত্তর করে দিচ্ছি, দেখো। এবং আমার সাথে মিলাও যে তোমরা কত পেয়েছো 15-র মধ্যে। আমি তো 5টি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর বলেই দিলাম। আর ক, খ, গ এই 3টা প্রশ্ন থিওরি টাইপের। ওই যে তোমাদেরকে বলছি না যে তোমরা এইচটিএমএল মানে আইসিটি দেখা একটা সাবজেক্ট যে তোমরা দেখা যাচ্ছে বাসায় পারো, ক্লাসে পারো, কিন্তু যখন পরীক্ষার হলে যাও তখন কিন্তু গুলিয়ে ফেলো। কারণ হচ্ছে এভাবে থিওরি টাইপের আসে, কখনো একটু ঘোরাই ফিরে আসে। এই যে যেমন ধরো এটা অনেক স্টুডেন্টই এটা দেখার পরে যে এটা কেমনে করবো। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদেরকে বুঝাই। ঘ নাম্বার উত্তর,
প্রথমে হচ্ছে আমরা যে কোনো HTML এর কোন পর্যন্ত লিখবো, বেসিক ট্যাগ অর্থাৎ বডি পর্যন্ত আসবো। HTML শুরু, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল। টাইটেল তুমি যে কোনো নামে সেভ করতে পারো, যেহেতু এখানে উল্লেখ করা নাই, তো আমরা ধরো ABC নামে সেভ করলাম, এটা কোনো বিষয় না। টাইটেল শেষ, তারপর হচ্ছে হেড শেষ। ওই যে একটা বহু নির্বাচন এখান থেকে দিছিলাম যে টাইটেলটা কোথায় ব্যবহৃত হয়, হেড ট্যাগের মাঝে। আচ্ছা, এরপর বডি শুরু, এটা হলো বেসিক ট্যাগ। তাহলে বেসিক ট্যাগ কয়টা, এখান থেকে একটা বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছিলাম যে 1 2 3 4। ওকে, এবার আমরা এটা দেখবো আর লিখবো। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা তালিকা আকারে আছে 1 2, তাহলে ওএল টাইপ সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে 1। এরপরে কি আছে, মান্থ, আমরা এটা এলআই তে লিখবো। এলআই শুরু, ভালো করে বোঝার চেষ্টা করো। এলআই শুরু কি আছে, মান্থ, MON, TH, এলআই শেষ। যদি মনে করো এই যে জানুয়ারি ফেব্রুয়ারি এটা না থাকতো, তাহলে 1 আর 2 যদি দুইটা থাকতো, তাহলে আবার এলআই দিয়ে আমরা ডে লিখতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তালিকার মধ্যে আবার তালিকা, তো সেই ক্ষেত্রে এইটার জন্য আবার তোমাকে ইউএল নিতে হচ্ছে। ইউএল শুরু, এখানে আবার এই যে তালিকাটা আছে এটা কি, সার্কেল, বৃত্ত, এটা কি স্কয়ার। তো আমাদের এই সার্কেলটা আমরা লিখবো ইউএল টাইপ সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে সার্কেল। শুরু হইলো। এবার আমরা আবার এলআই দিব। এলআই শুরু কি আছে, জানুয়ারি, এলআই শেষ। আবার এলআই শুরু কি আছে, ফেব্রুয়ারি, এলআই শেষ। এই ইউএলটা আবার শেষ হবে। হ্যাঁ, গত ক্লাসে আমি এই ধরনের একটা HTML করে দিয়েছিলাম, কিন্তু আমার ভুলবশত আর কি এই ইউএলটা শেষ করি নাই গতকালকে। দিনাজপুর বোর্ড 2023 সালে একটা প্রশ্ন, তো ওই ভিডিওটা যারা দেখবা আর তারা এটা ঠিক করে নিও। হ্যাঁ, এরকম ইউএলটা শেষ হবে, মানে এখানে শুরু করছি আমি ভুলবশত বেখেয়ালে এটা শেষ করি নাই, এটা শেষ হবে অবশ্যই। ইউএল এর শুরু আছে শেষ আছে, শুধু এমটি ট্যাগ যার শুরু আছে শেষ নাই, এছাড়া সব ট্যাগেরই শুরু হয় শেষ হয়। ওকে, যাও। তাহলে এই মান্থের মধ্যে এই দুইটা ছিল, এই দুইটার কাজ আবার আমরা অলরেডি করে ফেললাম। এখন আবার সেই ডে, আবার তাহলে এলআই শুরু ডে, এলআই শেষ। আচ্ছা, এইখানে অনেকের একটু প্যাচ লেগে যায়, স্যার এইটার এইটা কি, আসলে ব্যাপারটা লোকে আমরা টোটাল HTML করতেছি 1 আর 2 এর। তো এইটা তো এই যে ওএল টাইপ শুরু করে এলআই মান্থ, এলআই ডে লিখলাম, এইটার মাঝে এটা কেন ঢুকলো, এই যে এই ডে আর মান্থের গ্যাপে কিন্তু এটা রয়েছে। আচ্ছা, ডে এর পরে আবার এটা রয়েছে, যদি এটা না থাকতো তাহলে আমাদের এবার ওএল শেষ করে HTML শেষ হয়ে যেত। যেহেতু এখানে আরেকটা তালিকা আকার আছে, এই তালিকাটাও কিন্তু ধারাবাহিক অর্থাৎ ক্রম অনুযায়ী, মানে ক্রমিক অনুযায়ী নাই, তো সেই ক্ষেত্রে এইটাও কিন্তু ইউএল হবে। তাহলে আবার এখানে কি লিখবো বলতো, আবার লিখবো হচ্ছে ইউএল টাইপ সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে এই যে যেটা আছে এটা কি বলতো, এটা কি সার্কেল না, এটা কি স্কয়ার অর্থাৎ চতুর্ভুজ আকার আছে, স্কয়ার আর ইউএল শুরু। এরপরে আবার এলআই ধর আমার নিচে জায়গা, আমি এই পাশে করি, যা আছে সানডে, মানডে, আমরা এটা তালিকা আকারে লিখবো। এলআই শুরু সানডে, এরপরে মানডে, আবার এলআই শুরু MON DY, এলআই শেষ। আচ্ছা, এবার ওই ইউএলটা শেষ ট্যাগের মধ্যে ইউএলটা লিখলাম। তারপরে কি হবে বলতো, এবার এই ওএলটা শেষ, এইবার আমাদের বডি শেষ, তারপরে এই স্টেবল শেষ হয়ে গেল। এই যে করলা তুমি কিন্তু 4 পেয়ে গেলা। এটা ছিল হলো ঘ নাম্বারে। আর ক খ গ যেহেতু থিওরি টাইপের, তোমাদের আমি যে সাজেশন দিয়েছি ওই PDF ফাইলের মধ্যে কিন্তু উত্তর করা আছে। তারপর আমি সুন্দর করে লিখে তোমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পাঠিয়ে দেবো, যেখানে তোমরা সাজেশন পাও, বাসার কাজগুলো জমা দাও এবং সাপ্তাহিক পরীক্ষাগুলো দাও সেখানে। আর তোমাদের যে ফেসবুক প্রাইভেট গ্রুপে যেখানে অ্যাক্সেস দিয়েছি, ওইখানে বেসিক ক্লাসগুলো জমা করা আছে, ওইগুলো প্র্যাকটিস করবে। আর আমি কিন্তু এই সপ্তাহে তোমাদের পঞ্চম অধ্যায় পড়াবো এবং পঞ্চম অধ্যায়ের উপর ভিত্তি করে আগামী সপ্তাহে পরীক্ষা হবে। পঞ্চম অধ্যায় শেষ করে আবার আমরা শুরু থেকে শুরু করব।
তারপর আবার আবার কন্টিনিউ তোমাদের এই ব্যাচে চলতেই থাকবে। অর্থাৎ যেই ব্যাচে এই পরীক্ষাটা নিয়েছি তাদের কথা বলতেছি। আর তোমরা যারা এখন পর্যন্ত আমার এখানে যেহেতু ইউটিউবে ভিডিওটা আপলোড করেছি, কয়েকটা ব্যাচে পরীক্ষা নিয়েছি এই কারণে, যেহেতু সব ব্যাচে তো আর একই বারবার না করে ইউটিউবে করে দিলাম আর কি। তো যারা এখন পর্যন্ত আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হও নাই, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে ভর্তি হয়ে যেতে পারো। ইনশাল্লাহ আইসিটিতে সমস্যা থাকবে না এবং তোমার সর্বোচ্চ নাম্বার পাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমার। বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমি পাশে আছি এবং তোমাদের সামনে টেস্ট পরীক্ষার জন্য আমি সাজেশন তৈরি করতেছি। টেস্ট পরীক্ষার পরে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু ঠিক আছে, ভালো থেকো। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।